ওই যে কথায় আছে না, উঠলো বাই তো কটক যাই। আজ আমাদের হয়েছে সেই অবস্থা। বিকেলবেলা ছাদে গিয়ে দুজনে ভালোই আড্ডা দিতে দিতে হঠাৎই কি গো রাতে কি খাবে সেটা জিজ্ঞাসা করতেই দুজনের সাডেন প্ল্যান হয়ে গেল তারায় যাওয়ার। আরে না গো না, আকাশের চাঁদ তারা নয়, একটা জায়গার নাম তারা, যেটা আমার লোকেশন থেকে 1 ঘন্টার ডিস্টেন্সে। আর সেখানে যাওয়ার একটাই উদ্দেশ্য, বিরিয়ানি। বিকজ সাউথে আমাদের বাঙালি স্টাইলের বিরিয়ানি পাওয়াই যায় না, তবে ওইখানে একটা রেস্টুরেন্টে পাওয়া যায়। তাই 5 মিনিটের মধ্যে রেডি হয়ে ছুটলাম বিরিয়ানির উদ্দেশ্যে। বাসের অপেক্ষায় 30 মিনিট ধরে বসে থেকে বুঝে গেলাম যে আজ আমাদের কপালে আর বাস নেই। তাই অটো ধরেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল বিরিয়ানি হাবে। রেস্টুরেন্টটা ছোটোখাটোর মধ্যেই, ভেতরে ফুল থাকার কারণে বাইরে বসে আমরা কিছুক্ষণ ওয়েট করে ফাইনালি বিরিয়ানিটা হাতে পেয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। বিশ্বাস করো, বিরিয়ানিটা হাতে পেয়ে না আমার আর তর্সস হয়েছিল না। মনে হচ্ছিল কখন যে বাড়িতে পৌঁছে বিরিয়ানিটা আয়েশ করে বসে খাবো। ওই যে বলে না, 1 ঢিলে 2 পাখি মারা, আজ আমাদের হয়েছে সেই দশা। এসেছিলাম বিরিয়ানি নিতে, কিন্তু মাছ আর সবজি বাজারটাও পড়ে গেলাম। আসলে ভাবলাম যে এমনিও বাড়িতে গিয়ে করতেই হতো, তাই এখান থেকেই নিয়ে যাই। মাছও কিনেছিলাম, কিন্তু মাছ বাজারে একদম অন্ধকার ছিল। সন্ধেবেলা বাজার প্রায় শেষের মুহূর্তে ছিল, সেই কারণে অন্ধকারে আমি ভিডিও করতে পারিনি। অবশেষে বাজার টাজার সব কমপ্লিট করে বাসে করে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আমার কর্তামশাই আবার রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়াটা মোটেই পছন্দ করে না। তার মতামত হচ্ছে যে ঘরে বসে যতটা আয়েশ করে হাতে সময় নিয়ে কমফোর্টেবলভাবে খাওয়া যায়, সেটা নাকি রেস্টুরেন্টে খাওয়া যায় না। আপনারাও কি আমার কর্তামশাইয়ের কথার সাথে এগ্রি করেন? আমি তো করি। বিরিয়ানির কথা এক্সট্রা করে আর কি বলবো, মারাত্মক স্বাদের এই বিরিয়ানিটা। তবে একটাই দুঃখ, আমরা বাঙালি বস, আলু ছাড়া চলে না। আর এই বিরিয়ানিতে মানে সাউথের কোনো বিরিয়ানিতেই আলু থাকে না, তো এটাই একটা দুঃখের কারণ। তাছাড়া বিরিয়ানিটা একদম আমাদের বাঙালি স্টাইলের, সেই কারণেই এত দূর যাওয়া। প্রচণ্ড টেস্টি খেতে। তো চলো আমি বিরিয়ানিটা খাই, আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই।